হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো একটু আগে কিন্তু সূর্যার প্যান ইন্ডিয়া ফিল্ম এবং এই বছরের মোস্ট অ্যাওয়েটেড মুভি কাঙ্গুবা সেটা কিন্তু আজকে গ্লিমস বেরিয়ে গেছে। কারণ আজকে সূর্যার বার্থডে, তো সেই বার্থডে উপলক্ষে কিন্তু আজকে তার আপকামিং মুভি থেকে গ্লিমস ছাড়া হয়েছে এবং এই মুভিটার মধ্যে সূর্যা ছাড়াও কিন্তু আছে দিশা পাটানি। তো চলো আগে দেখে নেওয়া যাক কাঙ্গুবার গ্লিমসটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই গ্লিমসটা নিয়ে। গ্লিমসটা কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি ছিল। এবার সূর্যাকে কিন্তু এরকম লুকে এরকমভাবে কিন্তু আগে দেখিনি। তার কিন্তু অনেক রকম ক্যারেক্টার্স আমরা ফিল্মে দেখেছি, বাট এরকম ওয়াইল্ড এরকম অ্যারোগেন্ট লুক কিন্তু আমরা প্রথমবার দেখছি। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা জঙ্গলে হয়তো কোনো একটা ট্রাইবকে হয়তো দেখানো হবে, যেটার হয়তো রাজা বা যেটা হয়তো লিডার হয়তো সূর্যা ক্যারেক্টারটা প্লে করছে, যার নাম হয়তো কাঙ্গুবা। এবং ওখানে হয়তো কোনো রকম অ্যাটাক এরকম হয়তো হতে পারে, যেটারই হয়তো ছোট্ট গ্লিমস আমরা এখানে দেখতে পেলাম যে সূর্যা একের পর এক এখানে অ্যাটাক করছে। এবং লাস্টের ওই যে শটটা দেখাবে যে তিনি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এবং নিচ থেকে তার লোকেরা উপরের দিকে মানে তীর দিয়ে যে মারছে, সেই সিনটা কিন্তু দারুণ ছিল। তো পুরো এই গ্লিমসটা কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। এখানে কিছু কিছু সিন একটু দেখে সিজিআই বা ভিএফএক্সের কাজটা একটু চোখে পড়ছিল, মানে দেখে বোঝা যাচ্ছিলো, বাট নেভারদিলেস পুরো প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ ছিল এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু পুরোপুরি খাপে খাপ ম্যাচ হয়ে গেছে। বাট একটাই আফসোস, গ্লিমসটার মধ্যে কোনো সাবটাইটেলস নেই অ্যাজ ইউজুয়াল। এবং এটা বলা হয়েছিল যে হিন্দিতেও অডিওটা অ্যাভেলেবেল থাকবে, বাট এখন অবধি হিন্দিতে অডিওটা আসেনি, সেজন্য অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে কী মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই গ্লিমসটার মধ্যে। যখন ডায়লগগুলো বলছিল অ্যাটলিস্ট সাবটাইটেলস থাকলে ব্যাপারটা বোঝা যেত, বাট এখানে কিন্তু ওই যে ইগলটা যে আছে, যেটা কিন্তু তার টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটাও কিন্তু ছিল এবং এখানেও দেখিয়েছে, তো সেটা কিন্তু মনে হয় এই কাঙ্গুবার হয়তো একটা সহচরী হতে পারে যে হয়তো তার সাথে সবসময় থাকবে। তো সেই ব্যাপারটা কিন্তু আমার গ্লিমসটা দেখে মনে হলো। এবং পুরো গ্লিমসটা যেভাবে প্রেজেন্টেশনটা করেছে, পুরো রাস্টিক ভায়োলেন্ট ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকবে। পুরো এই পিকচারাইজেশনটা মানে জঙ্গলের মধ্যে যেভাবে ক্যামেরার কাছে দেখা যায় যে একটা ওই ছুঁড়ে মারছে, লোকটার পেটে গিয়ে বিধে একদম লেগে তিনি একদম মানে মরে যাচ্ছে ওখানে। তো পুরো ওই ক্যামেরার কাজটা কিন্তু সিনটার মধ্যে দারুণভাবে ফুটে তোলা হয়েছে। এবং সূর্যার ওই লুকটা, তিনি লাস্টে যেভাবে তাকাবেন এবং যেভাবে তিনি কথাটা বলবেন, সেটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। মানে এরকম ক্যারেক্টারে কিন্তু সূর্যাকে দারুণভাবে মানায়। এবার দেখা যাক এই ফিল্মটার কীরকমভাবে তিনি পারফরমেন্স দিয়ে চলেছে। 2024 সালে আসবে, 10টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হচ্ছে, এটা কিন্তু ইটসেলফ বিশাল বড় একটা ব্যাপার। এবং 3Dতে আসবে, এবার 3Dতে কতটা কীরকম হবে সেটা তো পরের ব্যাপার, বাট ফিল্মটার আরও আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বাট গ্লিমসটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। তোমরা জানিও তোমাদের কাঙ্গুবার গ্লিমসটা কীরকম লাগলো, এবং
যদি এই ভিডিওটা ভালো হয়ে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।